ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে একটি অন্যতম পর্যটন স্থল হলো বেলপাহাড়ি। নানা ঋতুতে নানা রূপ দর্শন করতে পারে পর্যটকরা। সারা বছর দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এই বেলপাহাড়ি এলাকায়। তাদের ছুটে আসার কারণ হলো এই এলাকায় থাকা গাড্ডাসিনী পাহাড়, ঢাঙ্গিকুসুম, ঘাগড়া জলপ্রপাত, খাঁদারানী হ্রদ এই পর্যটন ক্ষেত্রগুলির জন্যই। এবারে এই পর্যটন ক্ষেত্রগুলির সাথে নতুনভাবে জুড়তে চলেছে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা গোহম বাঁধ। যদিও ধীরে ধীরে এখানে ভ্রমণ পিপাসা পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে বিনপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতি এই জায়গাটিকে পর্যটন স্থল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছে, যার নাম পাহাড় ডুংরি ঘেরা তুলসীবনী সরোবর। স্থানীয় ভাষায় একে বলা হয় গোহম বাঁধ, যার অর্থ গভীর জলাশয়। অনেকের কাছে এটি গজপাথর বাঁধ নামেও পরিচিত। এই সরোবরকে ঘিরে রয়েছে পাহাড় আর পলাশ বন। এখানে ফোটে রং বেরঙের শালুক। পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে জায়গাটি অপরিচিত ছিল। বর্তমানে ধীরে ধীরে এই জায়গায় পর্যটকরা ভিড় জমাচ্ছেন। ওখানে যে রাস্তাটা, যে সমস্যা আছে, সেই রাস্তাটা অলরেডি টেন্ডার হয়ে গেছে। আমাদের এসআরডি থেকে, ডব্লিউএসআরডি থেকে, তুলসীবনী থেকে যে কাঁকড়া এই খট্টাধরা সিআরপিএফ ক্যাম্প আছে, সেটা কিন্তু অলরেডি স্যাংশন হয়ে গেছে। স্যাংশন বলবো না, ওটা টেন্ডার হয়ে গেছে, ম্যাচিওরও হয়ে গেছে। এটা জেলা ডব্লিউএসআরডি দেখছে, এটা আমি তথ্য নিয়েছি আমরা। দ্বিতীয় কথা হচ্ছে গহম বাঁধটা, মানে ওপরের অংশটা ফরেস্ট। আমরা ফরেস্ট ওনাদের সাথেও কথা বলবো, এবং আমাদের পঞ্চায়েত সমিতির থেকে যদি ফরেস্ট সেরকম অনুমোদন দেয়, তাহলে আগামী দিনে নিশ্চয়ই আমরা পর্যটনের ক্ষেত্রে যেটুকু যা করার সেটা আমরা ব্যবস্থা নেব। এই জায়গায় পৌঁছানোর রাস্তা বর্তমানে খুব একটা সহজ নয়। বেলপাহাড়ি ব্লকের হদরা মোড় থেকে গাড্ডাসিনী পাহাড় যাওয়ার পিচ রাস্তায় বাঁ দিকে ঘেঁষে মোরাম পথ ধরে ডোমগড় হয়ে কিছুটা এগোলেই তুলসীবনী গ্রাম, আর এখানেই রয়েছে গোহম বাঁধ। এই পর্যটক ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে বর্তমান রাস্তাটি পর্যটকদের কিছুটা হলেও মনে দুঃখ দিলেও পরবর্তী ক্ষেত্রে এই গোহম বাঁধ পরিদর্শন করলে সেই দুঃখ নিমেষের মধ্যে আনন্দে পরিণত হবে। এই পর্যটন ক্ষেত্রে পৌঁছানোর রাস্তাটি সংস্কারের কথা ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির ভাবনা শুরু হয়েছে। হয়তো আগামী দিনে খুব কম সময়ের মধ্যে এই রাস্তাটি সংস্কার হবে। পাহাড় জঙ্গল নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই এলাকায় বর্তমানে অল্প সংখ্যক পর্যটক আসলেও পরবর্তী ক্ষেত্রে এখানেও ভিড় জমবে পর্যটকদের, এমনটাই মনে করছে স্থানীয় মানুষজন। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।